পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারে। Hey, this is Luhan. Welcome to new movie explanation. বরবাদ অবশেষে অসংখ্য বাধা বিপত্তি পেরিয়ে রিলিজ হলো বরবাদ। তো কেমন হয়েছে এই সিনেমাটি? আসলে কি এই সিনেমাটি বাংলা সিনেমা ইতিহাসে সবচেয়ে ভায়োলেন্ট সিনেমা হয়েছে? এই সিনেমাটা কি এমন কিছু দেখিয়েছে যা এর আগে অন্য কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি? আসুন এবার ডিটেইলে এক্সপ্লেনেশন করি যে সিনেমাটি একদিকে কেমন ছিল। চলুন একটু সংক্ষেপে বলা যায়। তো বরবাদ মুভি হচ্ছে একটা ভায়োলেন্ট প্রেমের গল্প, যেখানে একজন বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান হলো আরিয়ান মির্জা চরিত্র, অর্থাৎ আমাদের সাকিব খান। এই ছবিতে সাকিব খান খুবই ড্রাগ এডিক্টেড, রাফ অ্যান্ড টাফ একজন ব্যক্তি। যত্রতত্র গুম খুন করা, মেয়েদের সাথে অবাধ মেলামেশা করা সহ যত ধরনের খারাপ গুণাবলী একজন খারাপ মানুষের মধ্যে থাকা দরকার, তার প্রায় সবগুলোই এই ক্যারেক্টারের মধ্যে রয়েছে। বাবার খুবই অবাধ্য একজন ছেলে বলতে পারে, এবং তার যে বাবা বিশাল সওদাগর, সে তার ছেলেকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। ছেলে যা চায় তাতে কখনো দ্বিমত পোষণ করে না। শাকিব খানের এই অন্ধকার অগোছালো জীবনে হঠাৎ করেই প্রেমের আগমন হয়ে আসে ইচ্ছা পাউল, এবং সে ইচ্ছা পাউলের প্রেমে পড়ে যায় এবং তার জন্য সকল পিছুটান ছেড়ে ভালো হয়ে যেতে চায়। এই প্রেমের শেষ পরিণতি এত ভয়ানক, এত ভায়োলেন্ট। আরিয়ান মির্জা কি প্রেমের কারণেই একজন ডিফারেন্ট মানুষের উঠবে, নাকি এই প্রেমের পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এখানেই আসল টুইস্ট। আর এই টুইস্টটা উদ্ঘাটন করতেই আপনাদেরকে অবশ্যই মুভিটা দেখতে হবে, আর অবশ্যই মুভিটা দেখবেন সিনেমা হলে গিয়ে। সংক্ষিপ্ত গল্পটা শুনলেন, চলুন এবার রিভিউ করা যাক। বরবাদ একটি ভায়োলেন্ট প্রেমের গল্প। মুভিটির দৈর্ঘ্য হচ্ছে 2 ঘন্টা 19 মিনিট, যার প্রথম অর্ধ ও শেষের অর্ধ একদম সমান সমান। ন্যারেটিভে ছিল দুটি ভালোবাসার গল্প। 1, নায়িকার জন্য নায়কের ভালোবাসা। 2, নায়কের জন্য নায়কের বাবার ভালোবাসা। প্রথমটা ছিল মূল প্লট, আর দ্বিতীয়টা ছিল সাব প্লট। সাব প্লটটা মূল প্লটের সাথে পুরোপুরি কানেক্টেড, যা বরবাদ সিনেমাটাকে একটা গল্পে রূপান্তর করে। গল্পে অনেকগুলো মেইন পয়েন্ট রয়েছে যা খুবই ইন্টারেস্টিং ও এন্টারটেইনিং, যা আপনাকে প্রতি পদে পদে টুইস্ট দিবে। এই মেইন পয়েন্টগুলোকে বেস করেই গল্পে লাইন আপ করা হয়েছে, আর এই মেইন পয়েন্টগুলোই আপনাকে স্ক্রিনে ধরে রাখবে। বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় 2012 সালে আউট অফ লুক টেলিফিল্মের মাধ্যমে যাত্রা শুরু করেন। এরপর 250 মতো ফিকশন বানান। কাজের মান নিয়ে প্রশ্ন থাকলেও এর পরবর্তীতে তিনি পা রাখেন সিনেমা জগতে, এবং তার প্রথম সিনেমা বরবাদ, যা প্রথম সিনেমা হিসেবে হিউজ বাজেট নিয়ে সে শুরু করে। বরবাদ সিনেমার বাজেট 15 কোটি, যা বাংলা সিনেমা হিসেবে অনেক বেশি। এই ছবিটি শুট করা হয়েছে 41 দিন যাবত, এবং ছবিটি শুট করা হয়েছে ইন্ডিয়াতে। ছবিটির কাজ ও প্রোডাকশন টিপ দেখলে আপনি বুঝতে পারবেন যে ছবির বেশিরভাগ কাজটি কিন্তু ভারতীয়। আরিয়ান মির্জা চরিত্র শাকিব খান খুবই ব্রিলিয়েন্ট একটা অভিনয় করেছে। সেই চরিত্রটাকে এত নিখুঁতভাবে ধারণ করেছে যে বোঝার উপায় নেই যে সে শাকিব খান নাকি আরিয়ান মির্জা। অ্যান্ড পুরো মুভিতে সে অনেক ড্রাগ নিয়েছে, মানে এটাকে বাস্তবিক প্রমাণ করেছে। এবং আরিয়ান মির্জা চরিত্রটি খুবই নীরব ও খিটখিটে মেজাজের। এখানে সে ঘন ঘন ড্রাগ ও মদ্যপানের বিষয়টি খুবই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। সিনেমায় শাকিব খানের ড্রেসগুলো খুবই ক্যান্ডিড ছিল, যেগুলো তার চরিত্রের সাথে অনেক ভালোভাবে খাপ খাইয়ে নিচ্ছে। বরবাদ সিনেমার নায়িকা হচ্ছে ইদিকা পাল, যার চরিত্র হচ্ছে নিতু। গল্পে একজন নায়িকা লাগবে এই জন্য নিতু হয়। তার চরিত্র পাওয়ারফুল, যা গল্পে খুবই ইম্প্যাক্ট ফেলে। বলা যায় বরবাদ সিনেমার মাস্টার মাইন্ড এই নিতু। আর নিতু চরিত্রে খুব ভালোই করেছে ইদিকা পাল। বরবাদ সিনেমায় ওজন বাড়ানোর কাজ যিশু সেনগুপ্ত। তাকে দেখা গেছে লন্ডন ও ঢাকায়। ওনার ইন্ট্রোডাকশন সিন ছিল শুধু 2টা, একটা হচ্ছে ঢাকায়, আরেকটা হচ্ছে লন্ডন। এই গল্পে ওনার অভিনয় বড়ই হতাশ। প্রথম ইন্ট্রোডাকশন সিনটা কোন রকম, আর দ্বিতীয়টা খুবই হতাশ। তবে যিশুর এক্সপ্রেশন ছিল অসাধারণ। সিনেমায় আরিয়ান মির্জার বাবার চরিত্রে মিশা সওদাগর কোনো সাউথনেস নাই, খুবই শান্তশিষ্ট। মিশা সওদাগরকে এমন চরিত্রে কখনো দেখা যায়নি। চরিত্রের সাথে মিশা সওদাগর খুবই সুন্দরভাবে মিশে গিয়েছে। এই ছবির 4টি ছোট চরিত্রে ছিলেন দেশের শক্তিশালী 4 জন অভিনেতা। আরিয়ানের মামা ইনফেখাস দিনার চরিত্রের প্রয়োজনে এই মামা একটু লাউড ছিল। ছোট্ট একটা চরিত্রে বাবু ভাইকেও দেখা গেছে, তাছাড়া মামুন রশিদকেও দেখা গেছে, এবং ব্যারিস্টারের চরিত্রে দেখা গেছে শহীদুজ্জামান সেলিমকে। তার প্রেম ন্যারেশনে পুরো গল্প আবর্তিত হয়, তবে অভিনয় টিপিক্যাল ছিল। এই সিনেমায় সবচেয়ে ভালোবাসা পাওয়ার চরিত্র হচ্ছে জিল্লু, আর সবচেয়ে ভাইরাল ডায়লগ ছবিতে জিল্লু হচ্ছে আরিয়ানের পিএস, কিন্তু ক্যারেক্টারের দিক দিয়ে আরিয়ানের শ্যাডো বলা যায়। কেননা আরিয়ানের সকল পয়েন্টগুলো জিল্লু বুঝতো এবং সেইগুলা মানত।
সিনেমার এডিটিং ছিল খুবই দুর্দান্ত, প্রেসিং খুবই ভালো ছিল, কোনো একটা সিনকে ঝুলতে দেয়। এই সিনেমায় গান রয়েছে 6টি, প্রথম অর্ধে 3টি, শেষের অর্ধে 3টি। তবে দারুণ লেগেছে নিঃশ্বাস গানটি, যেটি সিনেমার ক্লাইম্যাক্সের সাথে দারুণভাবে মিশে যায়। আর এডিটিংও ছিল খুব দারুণ। এই গানের সাথে ক্লাইম্যাক্স এই সিনেমার সেরা মোমেন্ট ছিল। এডিটিং আর পিকচিংটা এডিটর খুব দারুণভাবে উপস্থাপন করেছে। অ্যাকশনের সাথে গানের প্রেসিং ও ফ্রিজিং এডিটর এমনভাবে ব্যবহার করেছে যে আপনিও ইমোশনটাকে ফিল করতে পারবেন। এই সিনেমার আইটেম সং চাঁদ মামা। খুবই সস্তা লিরিক্স, তবে সুরটা অসাধারণ। এই গানের সাথে নাচার জন্য নুসরাত জাহানকে আনা হয়েছে, কিন্তু সে কোনো ভ্যালুই অ্যাড করতে পারে। বরবাদ সিনেমার যে বিষয়ের জন্য অনন্য সেটা হচ্ছে অ্যাকশন। বাংলা সিনেমায় এই ধরনের অ্যাকশন সাধারণত দেখা যায় না। বরবাদ সিনেমা এর ঊর্ধ্বে। বরবাদ সিনেমা বলিউড সহ বাইরের রাষ্ট্রের সিনেমাগুলোর সাথে কম্পেয়ার করার মতো একটা জায়গা তৈরি করেছে। এবার সেন্সর ইস্যু। আগে আমাদের দেশে সেন্সর বোর্ড থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হলে সেই ছবি সর্বজনীন হয়ে যেত, সেটা বড়রাও দেখতে পারতো, এমনকি ছোটরাও দেখতে পারতো। 2024 সালে বাংলাদেশ চলচ্চিত্র কর্মীদের দাবির কারণে বাংলাদেশ সেন্সর বোর্ড বিলুপ্ত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বানানো হয় এবং তারা বরবাদ সিনেমাকে দিয়েছে ইউ সার্টিফিকেট, মানে আনরেস্ট্রিক্টেড, মানে সবাই দেখতে পারবে। যে সিনেমাটা রেপ, হত্যা, ড্রাগ এবং ভায়োলেন্সকে সহজ বিষয় বানিয়েছে, সেটা কিভাবে আনরেস্ট্রিক্টেড মানে সার্বজনীন মুভি হয়। সিনেমা তৈরির শুরু থেকেই সিনেমা পরিচালক বলে আসছে এই সিনেমাটা ভায়োলেন্সে ভরা। আমার সিনেমাটা একটু ভায়োলেন্স গড়নার সিনেমা আর কি। ভায়োলেন্সটা বেশি, সিনেমা একটু ভায়োলেন্স বেশি ছিল, ভায়োলেন্স আছে। আর আমরা অডিয়েন্স তো ভায়োলেন্স শুনতে শুনতে অভ্যস্ত। পরিচালকের মুখে এত 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 ভায়োলেন্স শুনতে শুনতে আমাদের চিন্তাধারায় এই ছবিটা নিয়ে অনেক ভায়োলেন্সের প্রত্যাশা ছিল, কিন্তু বাস্তবে সে তেমন কোনো ফিল্ম পাওয়াই গেল না। প্রতিটা ভায়োলেন্স ব্লার করা আর প্রতিটা সাউন্ডে বিদ্যুৎ শব্দ দেয়া। সিনেমা হলে একটু পরপর প্রতিটা শব্দ বিদ্যুৎ শুনতে কার ভালো লাগে, আর প্রতিটা সিচুয়েশন ব্লার করা থাকলে কারই ভালো লাগে। বরবাদ সিনেমাটা একটা অ্যাডাল্ট সিনেমা, তাই সেন্সর বোর্ড এটাকে এই মার্ক দিতে পারত, যার কারণে অ্যাডাল্টরা এটা ব্লার ও বিট ছাড়া উপভোগ করতে পারত। অন্যদিকে ছোটদের রেস্ট্রিকশনও হয়ে যেত, কিন্তু তারা দিয়েছে এটা ইউ মার্ক, অর্থাৎ আনরেস্ট্রিক্টেড অর্থাৎ সর্বজনীন করার কারণে বাচ্চা কাচ্চা ও পরিবার নিয়ে অনেকে হলে গিয়ে এমব্রেস হয়েছে। বলা যায় বরবাদ হেভিলি অ্যানিমে থেকে অনুপ্রাণিত, যেটার গল্প ভিন্ন তবে কিছু প্লটের মিল আছে। যেমন বরবাদ সিনেমায় শাকিব খান তার প্রেমিকার জন্য সবকিছু করতে পারে, সব ত্যাগ স্বীকার করতে পারে। অন্যদিকে অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুর তার বাবার জন্য সব ত্যাগ স্বীকার করতে পারত। সবশেষে মূল কথাই যদি বলি, একটা বাণিজ্যিক সিনেমায় যা যা থাকা দরকার সবই ছিল বরবাদে। তো বরবাদের কোন ক্যারেক্টারটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। If you enjoying this video, please like, comment, share and subscribe and hit the bell for more epic reaction. Thank you.